গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, আর আজকে সকাল সকাল কাজটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আজকে আর দেরি করব না। আর আজকে কিন্তু সব থেকে ভালো জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে দোল পূর্ণিমায় আমি আমার গোপুর জন্য কি কি কিনেছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের কাজ তো শুরু করে দিলাম। প্রথমে মা ঘরটা একটু মুছে নিচ্ছে, মা আর আমি দুজনে মিলে মুছে নিচ্ছি। আর আজকে তো শুক্রবার, এবার কিন্তু মা পুরো ঘরগুলোই মুছে নিচ্ছে, আবার আমাকেও জানায়নি। আমি প্রথমে ভাবলাম যে 4টে ঘর, মা বললো আমি মুছে নিচ্ছি। মা দেখি টুকটুক করে সব ঘরগুলো মুছে নিয়েছে। বললাম কেন মুছলে? নাকি শনিবার দিন আমি আর মা তো মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা আছে, সেই জন্য মা বললো না, পরের দিন তো সব ঘর মুছতে পারবো না, অত সময় হবে না, 4টে ঘরই মুছতে হবে, তাহলে আজকে সব ঘর মুছে নিই বলে সব ঘর মুছে নিল। কি আর করা যাবে, মা মুছে নিক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। কি হয়েছে? কি হচ্ছেটা কি তোর? হ্যাঁ, মাইক্রোওভেনের দিকে তাকিয়ে রয়েছে। কি মাটন খাওয়া হবে? হ্যাঁ, মাটনের জন্য চোখটা এখান থেকে ফেরানো যাচ্ছে না নাকি? এখান থেকে চোখটা ফেরানো যাচ্ছে না? এক দৃষ্টে তাকিয়ে আছে, দেখো বসে গেল। কিরম বোঝে যে মাইক্রোওভেন। এদিকে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, দুধটা জাল দিয়ে নিচ্ছি, তারপরে চা পাতা, এলাচ, আদা সব দিয়ে ভালো করে ফোটাবো। আজকে খুব অনেকদিন পর, আমরা তো এমনি নর্মালি লিকার চা কিংবা ব্ল্যাক কফি এইরকমই খাই, কফি খেলে তাও দুধ দিয়ে খাই, কিন্তু দুধ চা খুব কমই খাওয়া হয়। তো আজকে ইচ্ছা হলো একটু দুধ চা খাওয়ার, তাই দুধ চা করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল মা দেখো সব ঘরগুলো মুছে নিয়েছে, আমাকে একটাও মুছতে দেয়নি। আজকে অ্যাকচুয়ালি 4টে ঘর মোছার কথা। আজকে শুক্রবার, শুক্রবার দিন তো আমরা সব ঘর মুছি না, বেডরুম দুটো, ডাইনিং, রান্নাঘর। এবার কালকে অ্যাকচুয়ালি শনিবার, কালকে আমার হাজবেন্ড আসবে, 3 দিন ছুটি রয়েছে, বেশ ভালোই মজা হবে। তো এবার ও কালকে আসবে, এবার মা সেই পড়ে গেল বাথরুমে, সেই পড়ে গিয়ে যে সেই হাত ফাত ইয়ে হয়ে গেল, তারপরে একটা পুজো দেবো দেবো করে আর যাওয়া হচ্ছে না, কেননা চার্লিকে ঘরে রেখে তো আর যাওয়া সম্ভব নয়, একা তো আর ও থাকতে পারবে না। তাই জন্য আমার হাজবেন্ড কালকে আসবে, আর শনিবার দিনটাও ভালো, ও আসবে, ওর কাছে চার্লিকে রেখে দিয়ে আমি আর মা বেরোবো, পুজোটা দিয়ে আসবো সকালে। আর শনিবার তো ভিড় হয়, তাই ভোরে ভোরে চলে যাবো, তাড়াতাড়ি পুজোটা দিয়ে চলে আসবো। এবার সেই জন্য মা কি করেছে, আমাকেও বলেনি, নিজে নিজে সব ঘর মুছে ফেলেছে। আমাকে বলছে তুই চার্লিকে একটু দেখ, আমি 4টে ঘর আমি মুছে নিচ্ছি, তোকে মুছতে হবে না বলে সব ঘর নিজে নিজে মুছে নিয়েছে। আমি ভাবছি টাইম লাগছে কেন এত, বলতে আজকে সব ঘর মুছে নিলাম, কালকে তো সময় থাকবে না অত, ভোরে ভোরে বেরোনোর আছে, কালকে 4টে ঘর মুছে চলে যাব। সকাল সকাল একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি,
কেননা শীতটা চলে গিয়েও শীত যায়নি, কারণ ওই গরম পড়ে গেলে আমার জীবন থেকে চা চলে যায়। এমনিও আমার চায়ের কোনো নেশা নেই, আমার মা যেমন দুবেলা অন্তত চা লাগবে। দাও এই দেখো, এই যে চলে গেল কাক এলো হঠাৎ করে, সেই জন্য আমাদের এখানে আসে না সচরাচর জানলা দিয়ে, কে কোন রূপে আসে, এজন্য বিস্কুটটা দিলাম। কাকটা ভয় পেয়ে একটু উড়ে গেল এই দিকটায়, ওই দিকটায় উড়েছে, দেখো তো। হ্যাঁ এইবারে ঠিক জায়গায়, ঠিক দেখে নেবে ও কে কোন রূপে চলে আসে। বাবা কালকে চপ ভেজেছিলাম সন্ধেবেলায়, সেই চপ দুটো দুটো করে রয়ে গেছে, তো ওগুলোকে আরেকবার একটু ফ্রাই করে নিতে হবে। মা কড়াইতে তেলটা রয়েছে না, এমনিতেও কড়াইতে রয়েছে, তেল টেনে নেবে। কালকের মতন ক্রিস্পি ভাবটা থাকবে, সফট। ঠিক আছে চলো কাজে কর্মে ঢুকি এবার। আজকে কি হয়েছে, গত সপ্তাহে আমরা সেই মাটন বিরিয়ানি করেছিলাম, তো এবার সেই মাটন বিরিয়ানি, মাটনগুলো তো বিরিয়ানির পিসই শুধু খেয়েছি, 800 গ্রাম মতন বিরিয়ানির পিসই ছিল, আর 200 গ্রাম মতন, মানে টোটাল 1 কিলো নিয়েছিলাম, সেখান থেকে 800 গ্রাম তো বিরিয়ানিতেই কাজে লেগে গেছে। এই 200 গ্রাম মতন এইটুকুনি মাটন কন্টেনারে তুলে রেখে দিয়েছিলাম, তো ওইটা আজকে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। মাটন কষা করব, আর ওই তোমরা যদি আমার ভিডিও পরপর দেখে থাকো তাহলে একটা ইনসিডেন্ট ঘটেছিল অনেকদিন আগে। মা সেই চিনির বয়মে গোবিন্দভোগ চালকে চিনি ভেবে চিনির বয়মে ঢুকিয়ে দিয়েছিল, সেই চিনি আর গোবিন্দভোগ মিশে পুরো একাকার, ওটাকে আর আলাদা করা যায়নি, তো ওটাই পোটলা বেঁধে রাখা ছিল। তাই মাকে বললাম যে ওই চালটা বার করো, চিনি মাখানো, আর ওটা এমন ছোঁয়াচান্তি লাগা যে ওটা যে আমি গোপালের রান্নার কাজে লাগাবো সেটাও করতে পারবো না, কারণ ওটা ছোঁয়াচান্তি লেগে গেছে কিভাবে জানি না, বাই চান্স যদি মনেও নেই কিছু লেগেছে কিনা। তাই মাকে বললাম যে ওই চালটা বার করো, ওটা দিয়ে একটু বাসন্তী পোলাও করে নেবো, আর ওই 200 গ্রাম মাটন দিয়ে হয়ে যাবে দুজনার, আর কি কত আর লাগে। চলো তারপরে আবার দেখা হচ্ছে।
দেখো বন্ধুরা, আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটাকে আমি 2 ঘন্টা ছেড়ে দেবো, কেননা আমি এখন অনেক কাজ আছে, পুজো দেওয়া এই সেই রয়েছে, তো সেই জন্য আমি আগে ম্যারিনেশনটা করে নিলাম। আর তোমাদের কিন্তু অবশ্যই এই রেসিপি দেখতে হলে বঙ্গরিশা রসইকে ফলো করতে হবে, ওখানে আমি পরপর সব রেসিপি দিতে থাকবো, আর তোমরা অবশ্যই লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো, তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, চলো আমি এটা ম্যারিনেট তো করে রাখলাম, এবার আমি চানে যাব, গিয়ে আমি ঠাকুর পুজোটা করে নেবো। এবার একটু বিছানাটা তুলে নিচ্ছি, কেননা ম্যারিনেট তো হয়ে গেল, করে রেখে দিলাম। এটা এবার 2 ঘন্টার জন্য এমনি হয়ে যাবে, কেননা বিছানা তুলে আমি চান টান করে গোপাল সেবা দিতে দিতে টাইমটা হয়ে যাবে। ওই স্যারেলাকটা টক দই দিয়ে একটু খাইয়ে দিত, দেরি হবে।
গপুকে তো সেবা দিয়ে দিলাম, আর এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো আমার ঘরে বাসি রুটি ছিল, তো রুটি দিয়েই বানিয়ে নিলাম একটা মজাদার ব্রেকফাস্ট। বানিয়ে নিলাম আর এখন খেয়ে নিচ্ছি, কারণ পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, আর ওপরের পুজোটা আর গোপালের ভোগ মা বানিয়ে নেবে, সেজন্য আমি একটু খেয়ে নিই, তারপরে রান্না বান্না শুরু করব। দারুণ খেতে হয়েছে। বাসি রুটি ফালতু ভালো লাগে কেন? এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। রান্না বান্না করবো, চলো তাহলে এবার রান্নাটা শুরু করে নিই। দারুণ করে বানিয়ে নিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই বঙ্গরিসা রসোইতে গিয়ে তোমাদের দেখতে হবে। আর বঙ্গরিসা রসোইতে অবশ্যই এই আইটেমগুলো পরপর দেওয়া হবে, তোমরা অপেক্ষায় থেকো, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দারুণ হয়েছিল খেতে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি যে বলেছিলাম তোমাদের কালকে গেছিলাম দোল পূর্ণিমার অনেক কেনাকাটি করেছি আমার গপু সোনার জন্য, তো আজকে আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব যেগুলো আমি গপু সোনার জন্য কিনেছি। দোকান থেকে অনেক কিছু কিনেছি, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। আমার সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে, আর এখন আমি বসে তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করব। এই দেখো আমার গপু সোনার সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে। প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো আমি আমার গপু সোনার জন্য কি কি জামা কিনেছি। আমি ওর জন্য দেখো একটা বড় ঘের আলা, ওরই সাইজের কিন্তু ঘেরটা অনেক বড় ছড়ানো একটা জামা কিনেছি। আর একটা জামা কিনেছি দেখো ওরকমই বড় ঘের আলা, এটা একটু অন্য স্টাইলের, এটা ওই গলা দিয়ে গলিয়ে পিছনে দড়ি বেঁধে দিলে পুরো ফিটিংস হয়ে যায়। আর এটা কিনেছি আমার গপু সোনাকে দোল পূর্ণিমার দিন পরাবো। দেখো খুব সুন্দর সাদার ওপরে ময়ূরপঙ্খীর ডিজাইনটা কাজ করা রয়েছে, এত ভালো লেগেছে আমার, ওই জন্য আমি আমার গপু সোনাকে দোল পূর্ণিমার দিন পরাবো, এই ড্রেসটা আমি কিনেছি। আর এটা একটা কটনের, একদম পিওর কটনের চিকনকারির ওপরে একটা জামা কিনেছি। সবই ওই 50 টাকা 60 টাকার মধ্যেই জামাগুলো পেয়েছি। গপু সোনা আসনে বসে, গপু সোনার গরু কেন আসনে বসে না, সেই জন্য গপু সোনার গরুর জন্যও আমি নিয়ে এসেছি আমার গোমাতা, যাকে আমি এখন ফুল টুল দিয়েও সাজাই, তো তার জন্য আমি একটা আসন নিয়ে নিয়েছি। আর সঙ্গে আমার গপু সোনার জন্য একটা সুন্দর আসন নিয়ে নিয়েছি। আসনগুলোও খুব কম দামে পেয়েছি, এটা 15 টাকা আর এটা মনে হয় 30 টাকা নিয়েছে। খুব সুন্দর আমি আসনগুলো পেয়েছি। আর এই দেখো গরমকাল পড়ে গেছে, গপু সোনা এখন আমার হাফ প্যান্ট পরবে, তাই জন্য আমি গপু সোনার জন্য দুটো হাফ প্যান্ট কিনে নিয়েছি। আমার গপু সোনার জন্য গেঞ্জিও নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গেঞ্জিটা তখন অ্যাভেলেবেল ছিল না, বলল গরম পড়লে তারপর তুলবে। ভালো করে গরমটা তো এখনও পড়েনি,
সেই জন্য। এবার দেখাই গোপু সোনার জন্য কি কি অলংকার কিনেছি। এই দেখো একটা সুন্দর হার কিনেছি গোপু সোনার জন্য, পুঁতির হার, খুব সুন্দর দেখতে। আর এইটা দেখো একটা খুব সুন্দর একটা মুকুট কিনেছি, দোলের দিন আমি গোপু সোনাকে পরাবো। কি সুন্দর দেখতে দেখো, মানে ওর ওই ড্রেসটার সাথে এটা অসাধারণ লাগবে। সাথে ওর দু রকম কঙ্কন কিনেছি, এটা একটা কিনেছি আর এই কালারের একটা কিনেছি, দু রকম কালারের কিনেছি। একটা এরকম হারও কিনেছি, চিকের মতন বসিয়ে পরানো যাবে গলার মধ্যে। আমার গোপু সোনার জন্য দেখো দুটো পায়েল কিনেছি, পায়ে পরার নুপুর, ছোট্ট ছোট্ট, কত কিউট দেখতে। দেখো আমার গোপু সোনার জন্য পিচকারি কিনেছি, আমার গোপু সোনা খেলবে পিচকারি দিয়ে। আর নিয়ে নিয়েছি গোপু সোনার জন্য 5 রকম রং, হলুদ, সবুজ, এই রানী কালার, এখানে দেখো আকাশি কালার আর লাল রং, 5 রকম রং নিয়ে নিয়েছি। আর সাথে আমি একটা এই ধূপকাঠির বান্ডিল কিনে নিয়েছি, কারণ আমার গোপু সোনাকে পুজো দিতে তো ধূপকাঠি লাগেই, তাই আমি ধূপকাঠির একটা বান্ডিল কিনে নিয়েছি, ধুনো ধূপকাঠি। তো এই হলো আমার গোপু সোনার দোলের সমস্ত কেনাকাটি। কবিতা দেখো বন্ধুরা, আমাকে কবিতা বলতে দিচ্ছে না, দেখো কি করছে, ও নিজেই কবিতা বলতে চাইছে। কবিতা বলবে। চার্লির আর মায়ের খুনসুটি তো চলতেই থাকবে। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? হ্যাঁ, আমি যে দোল পূর্ণিমায় গোপুর জন্য এত শপিং করলাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।